তোমার কথা বাতিল হয়ে গেল। তাই তুমি বলছো কোরআনের নামাজ রোজা হজ যাকাত মা বাবার খেজমত করলে জান্নাত পাওয়া যাবে। গুরু কেন ধরবো? কোরআনে কি কোথাও আছে? বাবা প্রথমটা যে তোমার কিছু বললাম না, তোমারে মাফ কইরে দিলাম। হ্যাঁ, তুমি যে বললা 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে আছে, পড়লেই জান্নাত পাওয়া যাবে। আমি আনোয়ার সরকার বলতে চাই, এই পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ তুমি যেটার কথা বলতেছো, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফের কোথাও নাই। কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। কোরআন শরীফে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। ঘরের বউ এক জিনিস, আর বউয়ের ছোট বোন শালি হচ্ছে আর এক জিনিস। আমার ভাইরা রে, কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে, আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা। নামাজের বাংলা উপসরণকারী, নামাজের আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। স্মরণ এবং সংযোগ। যেমন আমার রহি সাধু নামটা নিলাম, এটা স্মরণ হইল। যখন সাধুর ছবি আমার কলবের মধ্যে বাসবো তখন সংযোগ হইব। আর তুমি যে নামাজের কথা কইতেছ, এই আল্লাহু আকবার আল্লাহু আকবার, কাবাতে শরীফতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, সিজদার মধ্যে যায় যদি মনে হয় গরুগুলো বেনামান কি খাইলো, গরু ঘাস দেবো কখন, বসি দেবো কখন, আল্লাহর কসম তোমার সেদিন ওই সালাত হইব না। নামাজের বিছানায় যা আল্লাহু আকবার করটিয়া বাজার কখন যাইমো, ওই নামাজ হইব না। হ্যাঁ, আল্লাহ বলছে তুমি যখন সালাতে দাঁড়াইবা আমার যেমন শরিক নাই ওই রকম তোমারও শরিক থাকা যাবে না। নামাজের মধ্যে যা বৌসল টাকা বসা, ব্যাংকের টাকা, সুদের টাকা, ঘুষের টাকার কথা যদি মনে পড়ে, ওই শালাগো নামাজ হইব না, হতেই পারে না। এমনি এমনি শালা না, ওগো বোনক আমি 3 বার করে বিয়ে করে গান জগৎ। তাই তো বলছে আমার আমার সারো দমের জিকির করো, পাইলেও পাইতে পারোস তুই আল্লাহ নবীরে। ভাবেরই দেশে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে। আমার বাজান বলছে কোরাইমিন দাইমি সালাত, সালাতে হয় মাওলার সাক্ষাৎ। তার রূপ দেখিয়ে চক্ষু শীতল করো, যদি পারো এই কানার দল হুজুরি কালবে একবার নামাজ পড়ো। তুমি কোন সালাতের কথা কার কাছে জিজ্ঞেস করো তুমি? হ্যাঁ, আর সূরা রুম আয়াত নাম্বার 17, ওখানে বলছে সূরা রুম 17 নম্বর আয়াতে বলছে দিনে 2 বার, সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য ঢেলে পড়ার পরে দিনে 2 বার। ওইভাবে বলে নাই, বলছে প্রভুর গুণ কীর্তন করো। আর সূরা মারিস আয়াত নাম্বার 23, ওখানে বলছে দায়মন সালাত। তুমি কোন সালাতের কথা আমার সামনে কও, কোনো শিল্পী কোয়ার সাহস রাখে না। আমি তো সালাতের মধ্যেই থাকি সব সময়ের জন্য, সালাত ছাড়া তো আমি কিছুই দেখি না। আস্তে, তুমি নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করো গো, তোমার নামাজ আল্লাহর দরবারে যাবে না। যদি একদিন তোমার মাতা পিতা গুরুর মনে দুঃখ দাও, এই বাংলাদেশের মানুষ, আমি ইউটিউবের মধ্যে মিডিয়ার মধ্যে বলতে চাই, মা বাবার মনে যদি একদিন কুরসিন কালো দুঃখ দেয়, ওই শালাই যদি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে, ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হইবে। তার কারণ মাতা পিতা হচ্ছে আদি গুরু, যারা জন্ম না দিলে এই পৃথিবীতে আসা সম্ভব হতো না। আরে তুমি কোন সালাতের কথা কও? হ্যাঁ, তাই বাবা তুমি বলছো যে কোরআনে কোথায় আছে গুরু ধরবো, নামাজ এইভাবে তোমাকে পড়া যাবে না। নামাজ যে পড়ে বাবা সে জানে, আর যে নামাজ পড়ে না সে এর ভেদবাতি কিছু বোঝে না। আরে নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয় বাবা? হাজি বাবারা কথা কন না কি লিগে? হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয়? হাজি। হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কোরআন কিন্তু হিন্দু মানুষ পড়তে পারে না। রোজা করলে রোজাদার, দান করলে ইমানদার। আমার আল্লাহ কইছে বান্দা বান্দি রে, তোমরা পরিপূর্ণ মুসলমান না হও পর্যন্ত কবরে আইও না। তাহলে পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করতে হবে? মুসলমানের বাংলা সার্বিক অর্থ, তোমাকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ কোথায় করতে হবে? একজন হক্কানি পীরের কাছে, একজন হক্কানি গুরুর কাছে। হ্যাঁ, কয় কোরআনের কোথায় আছে? কয় কি রে? এই আজকে এখানে বিভিন্ন ধর্মের লোক আছে, খালি এক দলিল দিয়ে তুমি পাল্লা গাইও না। বিভিন্ন রাবি থেকে, বিভিন্ন শাস্ত্র থেকে, বিভিন্ন ধর্ম থেকে তুমি বুঝাতে চেষ্টা করবা গুরু শিষ্য বিষয়বস্তুটা কি। তার কারণ গুরু শিষ্য গান, শিষ্য যদি শিষ্য পালা যে গাবে
তাক হতে হবে আগুন বরাবর। তুমি এমন জায়গায় খোসা লাগাইবা আমি এমনি তোমার মাল দিয়ে দেবো, কিন্তু তুমি যদি খোসা লাগাতে পারো বাবা তাহলে আমার ব্যর্থতা। তুমি চাওয়ার মতন চাইবে আমি তোমার দেওয়ার মতন দেবো, কথা দিলাম তুমি একটা চাইবে আমি তোমার 50টা দেবো।